মর্নিং। আজকের আমার যে প্রোগ্রাম হচ্ছে জুমের ওপরে ট্রেনিং, পুরোটাই হচ্ছে নতুন মানুষদের জন্য, যারা বিভিন্ন রকম কাজের মধ্যে যুক্ত আছে। তারা কিভাবে তাদের ইনকামটা বাড়াবেন, বা কিভাবে কি প্ল্যান করবেন যাতে করে তাদের আগামী দিনের জীবনটা খুব সুন্দর হবে এবং নিজের ইচ্ছে মতন চালাতে পারে। আপনারা যে কাজে আছেন, মনে করলাম সেই কাজের নাম হচ্ছে প্ল্যান এ, কারেন্ট ইনকাম, যেখান থেকে আপনি ইনকাম করছেন। সেটা হতে পারে আপনার জব, মানে চাকরি। চাকরি করছেন, যাচ্ছেন, প্রতিদিন যাচ্ছেন, প্রতিদিন টাইম দিচ্ছেন, সকালে যাচ্ছেন, আবার রাত্রিবেলা ফিরছেন বা সন্ধ্যাবেলা ফিরছেন, কাজ করে ফিরছেন, 8 ঘন্টা ডিউটি দিয়ে ফিরছেন বা 10 ঘন্টা ডিউটি দিয়ে ফিরছেন। এটা জব। প্রফেশন, যারা প্রফেশনে আসে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আদার্স যে কোনো প্রফেশন, উকিল বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে 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 প্রফেশনেই থাকুন না কেন, সেই প্রফেশনের জন্য আপনাকে প্রত্যেক দিন সময় দিতে হচ্ছে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা। তবে আপনার মাস গেলে বা আপনার সময় যখন হবে, সেই সময় তার ইনকামটা Video করছে। desktop. স্মল বিজনেস, স্মল বিজনেসের ক্ষেত্রেই কিন্তু একই রকম নিয়ম, কারণ সেখানে আবার বেশি খাটনি করতে হয়, কিন্তু ইনকামটা ততক্ষণই আসে যতক্ষণ আপনি দোকানটা খোলা রাখেন বা বিজনেস যতক্ষণ করেন। এই ব্যবসা আপনার বন্ধ হয়ে গেল বা দোকান বন্ধ করলেন, ইনকাম বন্ধ হয়ে গেল। তারপরে আছে, নেক্সট আছে সেলফ এমপ্লয়েড, যারা নিজেদেরকে নিজেরা চাকরি বা কাজ দিয়েছেন, নিজেদের ব্যবসা নিজেরা করছেন। এটা সেলফ, স্মল বিজনেসের মতনই সেলফ এমপ্লয়েড, নিজেই নিজের ব্যবসার মালিক। একটু স্মল বিজনেসেরই আর একটা ধাপ, সেলফ এমপ্লয়েড। তাদেরও ঠিক একইভাবে নিজেরাই নিজেদের মালিক, নিজেরাই নিজেদের কাজ করছেন এবং নিজেদেরকেই ভাবতে হবে সমস্ত কিছু। প্ল্যানিং করুন, প্রোডাক্ট আনুন, ডেলিভারি দিন, বিলিং করুন, সমস্ত কিছু নিজেরাই ভাববেন। অথবা অন্যান্য যে কোনো ব্যবসা, এই সমস্ত ব্যবসার নেচারটা একই রকম। আপনারা যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম করবেন। যখন কাজ করতে পারবেন না বা বন্ধ থাকবে দোকান, তখন ইনকাম করতে পারবেন না। এবারে আছে প্ল্যান বি, আর একটা পার্ট আছে সাইডে, যার নাম প্ল্যান বি। এই প্ল্যান বিটা কি? হোয়াট ইজ ইউর প্ল্যান বি? দেখুন, আজকে কস্ট অফ লিভিং, আমাদের 2025 সাল চলে গেল, 26 সাল এসে গেল, কীভাবে জিনিসের দাম বাড়ছে একটু দেখানো আছে এখানে, ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এই প্ল্যান বি বলার আগে আমি এই জিনিসটা দেখাতে চাই একটু। 1990 সালে একটা টুথপেস্টের 100 গ্রামের প্যাকেটের একটা পেস্টের দাম ছিল 8 টাকা মাত্র। 2000 সালে সেটা হলো 19 টাকা। 2010 সালে হলো 45 টাকা। আজকে ডেটে মোটামুটি 150 টাকার আশপাশে। একটা সাবান 3 টাকা ছিল, আমি মনে আছে আমার ছোটোবেলায় সাবান কিনতাম, 100 গ্রামের সাবান ওই 2 টাকা 3 টাকা লাগতো। সেটা বাড়তে বাড়তে এখন 80 টাকার আশপাশে হয়ে গেছে, ভালো কোয়ালিটি সাবান বলছি। এইভাবে প্রত্যেকটা আইটেম, কিছু কিছু আইটেম, প্রত্যেকের মধ্যে কিছু কিছু আইটেম দেখানো আছে এখানে, প্রত্যেকটা আইটেম কীভাবে বেড়েছে। ব্র্যান্ডেড শার্ট কীভাবে বেড়েছে, প্রত্যেকটা আইটেম বেড়েছে। অতএব আমাদের কিন্তু যে কোনো জিনিসের দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে। আগামী 2030 সালে এই অ্যামাউন্টে আরও অনেক গুণ বেড়ে যাবে। আমরা করবোটা কি? আমাদের ড্রিম, স্বপ্ন থাকে, অনেক রকম স্বপ্ন আমাদের থাকে। যেমন প্রথম স্বপ্ন থাকতে পারে আমার ব্যাংক ব্যালেন্স যেন ঠিকঠাক থাকে, বৃদ্ধি পায়, বা ইয়াং জেনারেশন যদি হয় তারা 2 চাকার গাড়ি কিনতে চায়, বা মধ্যবিত্ত পরিবার, একটা গাড়ি না হলে চলে না। এখনকার যে বাইরে যা সমস্যা আছে, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা গাড়ি দরকার লাগে। বাড়ি, নিজের নিজের বাড়ি, নিজের নামে বাড়ি চাই, রেসপেক্ট চাই, সেলফ রেসপেক্ট। বা ছেলে মেয়েদের বিদেশে পড়াতে যেতে পারা যায়, যাওয়া যায়, অথবা বেড়াতে যাওয়ার জন্য সময় দরকার বা সে ব্যবস্থা করা দরকার। ফিনান্সিয়াল ফ্রিডম, যেখানে আমি কোনো রকমভাবেই ভাববো না কত টাকা খরচা হচ্ছে, কোনটার কী দাম, এবং আমরা খাওয়া দাওয়া যা করবো, জিনিসে যা যা নেব, সমস্ত যেন ঠিক মতন ভেজাল ছাড়া জিনিস পাই। এই ধরনের চিন্তাধারা আমাদের থাকে, এই ধরনের আমার স্বপ্ন। কিন্তু আমরা যদি এমপ্লয়ি থাকি, তাহলে কি সব স্বপ্ন মেটাতে পারি? দেখি তো এখানে এমপ্লয়ি কী বলছে। এমপ্লয়িদের কাছে, যারা চাকরি করছেন তাদের কাছে কিন্তু সময় নেই। টাকা হয়তো খানিকটা থাকতে পারে, তাও যদি টাকা চাওয়া যায় বা টাকার কথা বলা হয়, তার কাছে মাসের প্রথমে টাকা থাকে, মাসের শেষে টাকা থাকে না। যারা এমপ্লয়ি, যারা সেলফ এমপ্লয়েড, তাদের কাছে ঠিক তাই। যতক্ষণ মাসের প্রথম ভালো বেচাকেনা হয় তখন তার হাতে টাকা আছে, যখন তার বেচাকেনা নেই মাসের শেষ, তখন তার কাছে টাকা পয়সা থাকে না। কিন্তু সময় কারো কাছে নেই।
কোনো কাজের জন্য বলুন, কোনো কাজে যাওয়ার কথা বলুন, কোনো ফ্যামিলিতে অনুষ্ঠানের কথা বলুন, তারা সময় দিতে পারেন না, কারণ তাদের এতটাই নিজের ব্যবসার মধ্যে বা চাকরির মধ্যে জড়িত থাকেন তার জন্য। ক্লিয়ার? এবার আসি ইনভেস্টার। এগুলো সব প্ল্যান বি এর মধ্যে পড়ছে। ইনভেস্টার, ইনভেস্টার যারা, যারা প্রচুর টাকা যাদের আছে, টাকা বলতে সম্পদ, সে শেয়ার বাজারে খাটাচ্ছে বা মিউচুয়াল ফান্ডে দিয়েছে, অন্য কোনো বড় বিজনেসের মধ্যে ইনভলভ করেছে, তো এই ধরনের মানুষরা তারা কিন্তু টাকা লাগিয়ে তারা নিশ্চিন্তে থাকে, কারণ সে টাকাটা খাটছে বলে তারা প্রতি বছরে বা মাসে সেখান থেকে একটা টাকা পাচ্ছে ইনকাম হিসেবে। সে ইন্টারেস্টই বলুন বা প্রফিটের অংশ বলুন, যাই বলুন না কেন, সেটা প্রতি মাসে পাচ্ছে। তার কাছে সময় এবং টাকা দুটোই তার কাছে অফুরন্ত থাকে। আর একটা ব্যবসা আছে যার নাম হচ্ছে বিজনেস, এবং এই বিজনেসটা আপনার অন্য সিস্টেমে চলছে, যে সিস্টেমের মাধ্যমে বিজনেসটা করা যায়, তাহলে পরে সময় এবং টাকা দুটোই সেই বিজনেসের মধ্যে দিয়ে পাওয়া যায়। অতএব এই যে চারটে ধাপ বললাম, এই চারটে ধাপের মধ্যে প্রথম দুটো ধাপ হচ্ছে একটা টলমলে ব্যবস্থা। এই ব্যবসা যতক্ষণ আমি কাজ করব ততক্ষণই রোজগার পাবো, যখন কাজ করব না তখন রোজগার নেই। আর দ্বিতীয়, 3 নম্বর আর 4 নম্বর যে আমি ধাপ দুটো কথা বললাম, ইনভেস্টার আর বিজনেসম্যান, তাদের কাছে কিন্তু টাকার কোনো অভাব নেই, তাদের কাছে প্রচুর টাকা থাকে এবং তাদের কাছে প্রচুর সময়ও থাকে। টাইম ফ্রিডম আর মানি ফ্রিডম পেয়ে যায়। এখন আমরা এই জায়গায় যারা আছি, আমাদের ইচ্ছে করে যে আমরা এই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সফার হই। আমরা 1 নম্বর বা 2 নম্বরের মধ্যে আছি। ইনভেস্টার তো আমরা হতে পারবো না, কারণ প্রচুর টাকার দরকার। সেখানে ইনভেস্টার হতে গেলে প্রচুর আমাদের সম্পদ থাকতে হবে, তবে আমরা ইনভেস্ট করতে পারবো। সেই দিকে আমরা এখন ভাববো না। আমরা ভাবতে পারি বিজনেসের মধ্যে এমন কি বিজনেস আমরা করতে পারি যে বিজনেসটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমাকে ইনভেস্ট করতে হবে না, আমি টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডম পাবো। সেই ব্যবসা কী হতে পারে? এই যে বাঁ দিকের পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, যতক্ষণ আমরা অ্যাক্টিভ থাকি ততক্ষণ ইনকাম হয়। আর ডান দিকের পার্টটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। যে কথাটা আমি বললাম সে কথাটাই এখানে দেখাচ্ছি আরেকবার লিখিত হবে। অ্যাক্টিভ ইনকামের কাজ কি? ট্রেডিং ফর মানি স্টার্টিং ওভার এভরিডে অ্যাট জিরো। প্রত্যেক দিন আপনি যে চাকরি করতে যাচ্ছেন বা কাজ করছেন, জিরো থেকে শুরু করছেন। পরে সারাদিন ধরে যে কাজ করছেন তার বিনিময়ে সে সারাদিন টাকা পাচ্ছেন বা মাসের শেষে টাকা পাচ্ছেন। ক্লিয়ার? কিন্তু প্যাসিভ ইনকামে দেখুন, এইখানে অ্যাক্টিভ ইনকাম প্রথম দেখায়। 90% মানুষ এই অ্যাক্টিভ ইনকামের মধ্যে ইনভলভ আছেন, অথচ যদি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে দেখা যায়, যদি অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে 95% মানুষ অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছে, যতক্ষণ কাজ করছেন ততক্ষণ ইনকাম করছেন, কিন্তু তাদের কাছে মাত্র 5% ওয়েলথ, সম্পদ তাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে ভাগ বটরা হয়ে আছে। অতএব 5% সম্পদ নিয়ে এনজয় করছেন বা আনন্দে বা দুঃখে আছেন 95% মানুষ। যারা যে অবস্থায় থাকুক না কেন, তারা মোটামুটি সংসার চালিয়ে যাচ্ছেন, কোনো রকমে বেঁচে আছেন। এই ধরনের মানুষ হচ্ছে 95%। আমাদের যদি ভারতবর্ষের কথা ভাবি, ভারতবর্ষের টোটাল পপুলেশনের মধ্যে। এবারে আসি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামে ইনকাম ইজ নট ডিপেন্ড ইন ইউর প্রেজেন্স। আপনি আছেন বা নেই তার উপরে ডিপেন্ড করে না আপনার ব্যবসা। আপনি না থাকলেও আপনার ইনকাম হবে, থাকলেও আপনার ইনকাম হবে। সেরকম কত মানুষ আছেন সারা ভারতবর্ষে? যদি ভাবেন, মাত্র 5% মানুষ সেই কাজের মধ্যে আছেন যেখানে প্যাসিভ ইনকাম তারা পাচ্ছেন, মানে 95% ওয়েলথ তাদের কাছে রয়েছে। তাহলে বুঝে দেখুন, এনারা কিন্তু টাইম ফ্রিডম আর মানি ফ্রিডমের মধ্যে আছেন। কেন না, তারা এমনভাবে ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন যে সেই ব্যবসা থেকে উনি রোজগার প্রত্যেক মাসে করছেন, বলে যেতে পারে প্রত্যেক দিন করছেন, এবং তাতে ওনাদের যা ইচ্ছে, যেখানে ইচ্ছে যেতে পারেন এবং যে টাকা যেখানে যত খুশি টাকা খরচ করতে পারেন। এই প্যাসিভ ইনকামের গ্রুপের মধ্যে যদি অ্যাক্টিভ ইনকামের গ্রুপকে আনতে হয়, তাহলে পরে এনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো কী সেটা জানতে হবে। তো আমরা তো সারাদিন ধরে কাজ করছি, আমরা যে কাজ করছি সেই কাজের মধ্যে আটকে থাকছি। আমি যদি মনে করি যে আমরা এখান থেকে বেরিয়ে এই প্যাসিভ ইনকাম গ্রুপে যাব, তাহলে প্যাসিভ ইনকামের মানুষরা যে কাজগুলো করছে, যেভাবে করছে সেভাবে করতে হবে। আর দিন মাথায় রাখুন, এনারা যারা বিজনেস করছেন তারা কিন্তু বহু বছর ধরে বিজনেস করছেন, তারা অনেক টাকা ইনভেস্ট করেছেন, তাদের মধ্যে অনেক নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, এফোর্টস আছে, রিস্ক আছে, আর কম্পিটিশান আছে। এবারে বিজনেস করতে গেলে যা দরকার সেটার কথা বললাম। ইনভেস্টমেন্ট করতে হবে, নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, এফোর্ট চেষ্টা থাকতে হবে, রিস্ক তো অবশ্যই আছে,
এবং কম্পিটিশন। আপনি যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসা কম্পিটিটার আছে। কম্পিটিটার না থাকলে সেই ব্যবসা, এমন কোনো ব্যবসা নেই যার কোনো কম্পিটিটার নেই নর্মাল ক্ষেত্রে, নর্মাল ট্র্যাডিশনাল মার্কেটের কথা বলছি। ক্লিয়ার? অতএব তার একটা উদাহরণ আমি দেখাই, যেমন ধরুন রিলায়েন্স ডিজিটাল আছে, অথবা এখানে বিগ বাজার, বা এখন যদিও নেই, এটা স্মার্ট বাজার হয়েছে ইত্যাদি, নানা রকম বিগ শপ, যেখান থেকে শপিং মল বলা যায়। শপিং মল নানান জায়গাতে নানা রকম নামে আছে, নানা রকম নামে শপিং মল আছে, বাজারে পাওয়া যায়। কিন্তু প্রত্যেক কটা শপিং মলের মধ্যে আছে কম্পিটিশান। আর কে কোন শপিং মল থেকে জিনিস কিনবে তার জন্য প্রতিযোগিতা লেগে গেছে। প্রত্যেকটা কোম্পানির তারা সেলসম্যান রেখেছে, তারা সব বিভিন্ন মানুষকে নানা রকম উপায় তাদেরকে দেখাচ্ছে, বোঝাচ্ছে, জানাচ্ছে যে আমাদের এখান থেকে জিনিস নাও, এই কিনলে এই ফ্রি, ওই কিনলে সেই ফ্রি, নানা রকম প্রলোভন দেখাচ্ছে। নেক্সট আছে সুইগি, বা এখানে আছে জোম্যাটো। এই ধরনের যারা আছে তারাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে আছে। এরা সবাই কী করছে, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন মানুষকে ঘরে পৌঁছে দিচ্ছে, এবং তার জন্য একটা কমিশন, বা যারা পৌঁছে দিচ্ছে তারা একটা মার্জিন পাচ্ছে। অতএব এই যে ব্যবসাগুলো চলছে, এই ওলা, এদের এই যে দেখালাম যেসব কোম্পানির কথা, এই কোম্পানির কিন্তু যারা করছে, ব্যবসাগুলো করছে, তারা কিন্তু এখানে তেমন একটা বিশাল কিছু ইনভেস্ট করেনি। তাদের এই যে দেখালাম জোম্যাটো বা সুইগি বা এখানে ওলা, উবের, এদের কাছে কিন্তু কোনো ক্যাপিটাল সেভাবে ইনভেস্ট করেনি এরা। এদেরকে নিজেদের কাছে কোনো গাড়ি নেই, নিজেদের কাছে কোনো প্রোডাক্ট নেই, নিজেদের কাছে এই বিগ বাজার এদের নিজস্ব কোনো প্রোডাক্ট নয়, এদের কারোরই নিজস্ব কোনো প্রোডাক্ট নয়, নিজস্ব কোনো গাড়িও নিজস্ব নয়, অথচ এরা ব্যবসা করছে। এরা বিভিন্ন জায়গায় কোথায় কোথায় কারা আছে আমরা সেটা জানি না, কিন্তু তারা এমনভাবে সিস্টেম করে রেখেছে, এই সিস্টেমের মাধ্যমে মানুষরা তার সহযোগিতা পাচ্ছে, তার উপকারটা পাচ্ছে, মানুষ যা প্রয়োজন সে প্রয়োজনটা মেটাচ্ছে, এবং তার বিনিময়ে তারা রোজগার করছে। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে একটা একটা নতুন ধরনের আইডিয়া আমাদের এখন দুনিয়াতে এসেছে। এই আইডিয়ার মাধ্যমে আপনি চাইলে পরে আপনি এর মধ্যে আসতে পারেন, এবং আসলে পরে আপনি কিন্তু এই ধরনের একটা রোজগারের জায়গায় আসতে পারেন। কীভাবে সেটা করবেন? এই ধরনের ওলা, উবের বা জোম্যাটো বা যেসব কোম্পানিগুলো দেখালাম, সুইগি ইত্যাদি, এই কোম্পানির মতন তো আমরা অত বড় কিছু করতে পারবো না, কিন্তু আমরা যদি এই ধরনের সিস্টেমের মধ্যে আসি তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু ওদের জায়গায় যেতে পারি, যদি মনে করি আমরা যেতে চাই। আর ভাবুন আজকে এরা কি কাজ করছে, এরা সবাই কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে। যাদের কাজ দেখালাম এদের, এরা সবাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে। এদের চারিধারে ওরা নেট বিছিয়ে রেখে, জাল বিছিয়ে রেখেছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে ওরা রেখেছে, যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বা তাদের সাথে টাই আপ করে নিয়েছে, সেই সব মানুষগুলো কাজ করছে, তাই সেই সব মানুষকে দিয়ে কাজ করাচ্ছে। আর মালিক কোনো একটা জায়গাতে আছে, সে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে আছে, এবং তারা সেখান থেকে একটা মার্জিন তারা কিন্তু ঘরে বসে পাচ্ছে। সেটাই হচ্ছে প্ল্যান বি এর সিস্টেম। আর সেই প্ল্যান বি এর মধ্যে যদি আমরা ঢুকতে চাই, তাহলে কিন্তু আমরা কখনোই ওলা, উবের, জোম্যাটো বা সুইগির মালিকের জায়গায় যেতে পারবো না। তারা সবসময় মালিকের জায়গায় যারা আছে তারাই শুধু রয়েছে, অন্য আমাদের মতন সাধারণ মানুষকে সেই মালিকের জায়গায় তারা কোনোদিনই নেবে না। যদি আপনি সেই তাদের সাথে যুক্ত হতে চান, তাহলে ওদের কথা মেনে, ওদের শর্ত মেনে একটা ফ্র্যাঞ্চাইজি খুলতে পারেন। সেখানে বহু টাকা সেখানে ইনভেস্ট করতে হবে, এবং তাদের শর্ত মেনে আপনার কাউন্টার বা শোরুম করতে হবে। সেই সিস্টেমটার জন্য আপনি কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তারপর যদি কোনো কারণে চালাতে পারলেন না, তখন কিন্তু আপনার সব গেল, সময়, টাকা, এবং আপনি যত মানুষকে এখানে এনেছিলেন সব গেল। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি সাধারণ জিনিস নিয়ে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সাথে যদি কাজ করেন, সেই জিনিসগুলো কি হতে পারে? টুথপেস্ট, টুথব্রাশ, ফেস ওয়াশ, সোপ, শ্যাম্পু, বডি ট্যাল্ক, ডিওডোরেন্ট, কুকিং অয়েল, টি, কফি, ডিটারজেন্ট পাউডার, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের বহু কিছু আইটেম আছে। এই যে আইটেমগুলো আমরা বিভিন্ন কাউন্টার থেকে কিনি, যেমন ডিম্যাট হতে পারে, বিগ বাজার হতে পারে, রিলায়েন্স স্মার্ট হতে পারে, এই ধরনের জায়গা থেকে আমরা কিনে থাকি এই আইটেমগুলো। কিন্তু কিনে কি পাই? আমরা শুধু জিনিস পাই, আর সামান্য কিছু হয়তো ডিসকাউন্ট পাই, আর তেমন কিছু পাই না, কোনো রকম ফেসিলিটি পাই না এছাড়া। অতএব আমরা যদি এই জায়গা থেকে এই একই কাজ করলাম, এই একই জিনিস কেনাকাটা করলাম, কিন্তু আমি এই যে দেখুন এই ধরনের এর মধ্যে, এইগুলোর মধ্যে আরও অনেক কোম্পানি আছে যেখানে অনলাইন আমরা কাজ পাই, যেমন গ্রসারির আইটেম পাই বিগ বাস্কেট থেকে, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে, সুইগিতে, যা দেখালাম একটু আগে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই ধরনের এই সমস্ত ফেসিলিটি পাচ্ছি
একটা কোম্পানি, যে কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, এক কথায় ভেস্টিজ। সেই কোম্পানি থেকে যদি আমরা জিনিস কেনা শুরু করি তাহলে কী কী পাবো দেখে নিই। প্রথমে পাবো প্রোডাক্ট, তারপর পাবো ডিসকাউন্ট, তারপর পাবো ইনকাম অ্যান্ড লাইফস্টাইল। এবং কোম্পানির সাথে যদি আমরা টাই আপ হয়ে কাজ করি অ্যাজ এ কোম্পানি অ্যাসোসিয়েট মেম্বার, তাহলে কিন্তু আমরা কোম্পানি থেকে যেমন প্রোডাক্ট পাচ্ছি, ডিসকাউন্ট পাচ্ছি, তার সাথে সাথে ইনকাম করার একটা সুযোগ পাচ্ছি। কারণ কোম্পানি আমাদেরকে অ্যাসোসিয়েট করে নিচ্ছে এবং কোম্পানি আমাকে অথরিটি দিচ্ছে যে আমি যেমন সেই কোম্পানির একজন কাস্টমার তৈরি হলাম, সেরকম আমারও অধিকার এসে গেল আমি অন্য মানুষের কাস্টমার বানানোর জন্য। কিন্তু আমি ঠিক করতে পারবো আমি কাকে কাস্টমার হিসেবে নেব, কাকে কাস্টমার হিসেবে নেব না। অতএব আমি যে ব্যবসা দেবো কোম্পানিকে, সেই ব্যবসার টোটাল ভলিউমটা কোম্পানিকে যাবে এবং কোম্পানি তার বিনিময়ে তার প্রাপ্য অ্যামাউন্টটা যেমন আমাকেও দেবে, তেমনি আমি যাদেরকে আনবো তারাও তাদের র্যাঙ্কে, তাদের যে যে লেভেলে যারা থাকবে, যেভাবে যারা কাজ করুক, যতটুকু কাজ করুক, সেই রকম হিসেবে পারিশ্রমিক তারা সবাই পাবে। অতএব এখানে উইন উইন রেশিও, এখানে কেউ কোনো লুজার হচ্ছে না এবং কেউ এখানে কোনো ডিপ্রাইভ হচ্ছে না। প্রত্যেকেই কিন্তু আমরা এখানে প্রত্যেকেই কিন্তু ঠিক 10 তারিখে আমাদের যার যা প্রাপ্য মার্জিন আমরা কিন্তু পেয়ে যাই। অতএব যদি আমরা এই কোম্পানির সাথে টাই আপ হয়ে যাই এবং আমার নামটা নথিভুক্ত করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ইনকাম এবং লাইফস্টাইলের মধ্যে ঢুকতে পারি। প্রোডাক্ট ডিসকাউন্ট তো পাবোই, এছাড়া ইনকাম আর লাইফস্টাইল আমরা পাবি। এবার আবার দেখা যাক কী করে ব্যাপারটা হবে, এছাড়া ভালো করে বুঝে নিন ব্যাপারটা কী ধরনের প্রোডাক্ট। এই হলো কোম্পানির কাউন্টার। এই কাউন্টার আপনার নিয়ারেস্ট এলাকায় পেয়ে যাবেন, কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই কাউন্টার আছে এবং তার সঙ্গে অনলাইনেও সার্ভিস আছে। এখানে পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, চা, কফি, ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দৈনন্দিন জীবনে যা লাগে সব কিছুই পাওয়া যায় আপনার সাধ্য মতন, সুবিধে মতন। এবং কোম্পানি কাজের জন্য যা যা প্রয়োজন লাগে ঘরের সংসারে সব কিছুই এখান থেকে নিতে পারবেন। এমনকি রান্নার তেল, বাসন মাজার সাবান, কাপড় কাচার সাবান, শ্যাম্পু, এই সব কিছুই 30% ডিসকাউন্টে পাওয়া যায়। তার সঙ্গে আরও 30% ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়। যদি কোনো প্রোডাক্ট আপনার খারাপ লাগে, পছন্দ না হয়, 30 দিনের মধ্যে ফেরত দিতে পারেন এবং সেই ফেরত দেওয়ার কথা কোম্পানির প্যাকেটে গায়ে লেখা থাকে। যদি ফেরত দেন তাহলে সেই অর্থের মূল্য ফেরত পেয়ে যাবেন অথবা প্রোডাক্ট পাল্টে নিতে পারবেন। এমনকি ব্যবহার করার পরেও 20% ব্যবহার করার পরেও আপনি ফেরত দিতে পারবেন, যেটা অন্য কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট ফেরত দেওয়া যায় না। এরপরে সিদ্ধান্ত আপনার। কাছে নেল পালিশ আছে এবং লিপস্টিক আছে দেখুন, এবং স্কিনের ওপরে নানা রকম প্রোডাক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করলে পরে স্কিনটা ভালো হতে পারে। তারপরে আছে হেলথের ওপর, ওয়েলনেসের ওপর প্রোডাক্ট আছে, ভ্যারাইটিস অফ প্রোডাক্ট, চা আছে এবং এখানে আছে একটা মার্কেটিং প্ল্যান, যে প্ল্যানের মাধ্যমে আমরা কিন্তু এখন শুরু থেকে শুরু করব এবং আমাদের এখানে লেভেল আছে, বিভিন্ন রকম লেভেল আছে। এই লেভেল অনুযায়ী আমরা কিন্তু একটা ইনকাম পাবো এবং প্রথম লেভেল হচ্ছে 5% লেভেল, সেখানে অল্প টাকা পাবো। তারপর লেভেল 8%, সেখানেও অল্প টাকা পাবো। 10 এখন এইখানে স্ল্যাবটা একটু পুরোনো স্ল্যাব, এখানে 12%-এর পর 16% হবে এবং ডাইরেক্টর র্যাঙ্কে যাব এবং তারপর সিলভার ডিরেক্টর, গোল্ড ডিরেক্টর, স্টার ডিরেক্টর, ডায়মন্ড ডিরেক্টর, ক্রাউন ডিরেক্টর, ইউসিডি, ডিউসিডি ইত্যাদি লেভেল আছে। এবং এই লেভেলের অনুযায়ী ভালো করে শিখে নিতে পারলে, বুঝে নিতে পারলে একে 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 আমরা একেবারে চূড়ান্ত সাকসেসে যাওয়া যেতে পারবো। অতএব বন্ধু, যদি মনে করি যে আপনি এখানে আসতে চাইছেন, আপনি যদি এই একটা লাইফ পেতে চান, যে ধরনের লাইফ এখানে আপনাকে সুযোগ দিচ্ছে আপনি পেতে চান, সেই লাইফ এখানে পেতে পারেন। ক্লিয়ার? ইনি শুরু করেছেন মিস্টার গৌতম বালি স্যার। এনার জন্য একটা আমাদের স্যালুট জানাবো এবং আমরা করতালির মাধ্যমে এই স্যারের বক্তব্য জানবো। উনি এখন এই কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে 30 র্যাঙ্কে আছে এবং এখানে কিন্তু এই এখন ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি হিসেবে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখানে একটা ভিশন আছে, কোম্পানির প্রোফাইল হচ্ছে, শুরু হয়েছিল 2004 সালে লিডিং ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে। এখানে ভিশন ছিল টু হেল্প পিপল টু লিভ এ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অন দেয়ার ওন টার্মস। কী বলছেন? ভিশনটা কী আছে না, মানুষকে এমনভাবে হেল্প করবো যে মানুষ যেন নিজের শর্ত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে এবং তার নিজের টার্মসে সে চলতে পারে। আর মিশন কী আছে? টু গ্রো এ গ্লোবাল স্কেল অ্যান্ড বিকাম এ বেঞ্চমার্ক ইন ডাইরেক্ট সেলিং কোম্পানি। এই দুটোই তিনি অ্যাচিভ করে গেছেন। বহু মানুষ আমরা এখান থেকে ভালো রোজগার করছি এবং ভালো জায়গাতে পেয়েছি, আমরা নিজেদের মতন লাইফস্টাইল মেনটেন করতে পারছি
এবং এখানে যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বেঞ্চমার্ক অলরেডি হয়ে গেছে, বহু কোম্পানি আজকে দুনিয়াতে আসছে ডাইরেক্ট সেলিংয়ের ওপরে। প্রত্যেকটা কোম্পানি দেখছি, বেশিরভাগ কোম্পানি এই কোম্পানিকে ফলো করছে, এই কোম্পানির প্ল্যানটাকে নিচ্ছে এবং এই প্ল্যানটাকে এদিক ওদিক করে তাদের কোম্পানির প্ল্যান হিসেবে বাজারে নিয়ে আসছে। ক্লিয়ার? কোম্পানির প্রোফাইল কি বলছে না, হোল্ডিং র্যাঙ্ক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে 1 নম্বরে এসে গেছে। এখানে বলছে 2 কোটির উপর ডিস্ট্রিবিউটার, এটা হয়ে গেছে 5 কোটি ডিস্ট্রিবিউটার, 4000 অফিস হয়ে গেছে, 350 বেশি প্রোডাক্ট আছে, ইন্টারন্যাশনাল প্রেজেন্স আছে, থাইল্যান্ড, বাহরিন, বাংলাদেশ, নেপাল, সৌদি আরবিয়া, ওমান, ইউএই, ঘানা ইত্যাদি বিভিন্ন জায়গাতে আছে। এছাড়া প্রোডাক্ট কী আছে, হেলথের ওপরে প্রোডাক্ট, হেলথ কেয়ারের মধ্যে নানা রকম ভ্যারাইটিসের প্রোডাক্ট আছে। এখানে বডি নিউট্রিশন দেয়, সলভ ইউর হেলথ প্রবলেম, বুস্ট ইউর ইমিউনিটি, প্রিভেন্ট ফ্রম ডেডলি ডিজিজ, আর ডিটক্সিফাই ইউর বডি, নর্মালাইজ ইউর বডি। ক্লিয়ার? এরপরে আছে প্রোডাক্ট আছে আমাদের কসমেটিক প্রোডাক্ট আছে, হাউস হোল্ড আইটেম আছে, এগ্রিকালচার আছে, ওরাল কেয়ার আছে, হ্যাঁ, প্রচুর আইটেম, ভ্যারাইটিস অফ আইটেম আছে। এই আইটেমগুলো নিয়ে আমাদের এখানে ব্যবহার করতে হবে। প্রথমে ব্যবহার করার পরে এই আইটেমগুলো সম্বন্ধে মানুষের সাথে বোঝাতে হবে। বোঝালে পরে যেভাবে আমরা এখান থেকে রোজগার করব, সেই রোজগারটা কীভাবে আমরা পাই সেটা দেখাচ্ছি। পাওয়ার অফ নেটওয়ার্ক কী ধরনের আছে, পাওয়ার অফ নেটওয়ার্ক কি, আজকে এখানে যেসব স্লাইড দেখতে পাচ্ছেন, যেসব কোম্পানির কথা দেখতে পাচ্ছেন এইখানে এই স্লাইডে, প্রত্যেকটা কোম্পানির সম্বন্ধে আপনাদের পরিচিতি অলরেডি ঘটে গেছে। আপনারা এইসব প্রত্যেকটা কোম্পানির নাম জানেন। কি করে জেনেছেন? এবার নেটওয়ার্কের ব্যাপারটা শুনুন। কি করে জেনেছেন এদের নাম? এদের জেনেছে কোনো বিজ্ঞাপনের মাধ্যমে জেনেছে। এই ধরনের মানুষগুলো এই বিজ্ঞাপন দিয়েছে, এই যে কোম্পানিগুলো দেখাচ্ছি, এই কোম্পানির বিজ্ঞাপন দিয়েছেন এই সব মানুষগুলো। এই সব মানুষরা যারা এখানে দেখাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই কিন্তু আজকে সেলিব্রিটি। এদের সবাই নিয়ে নিজস্ব ফিল্ড আছে, সব কেউ ফিল্ম স্টার, কেউ এখানে ক্রিকেটার, এদের নিয়ে ফিল্ড আছে। কিন্তু এরা এই ফিল্ড ছেড়ে এই আমাদের কোম্পানি, এই বিভিন্ন কোম্পানির হয়ে প্রচার করছে। মানে কি, তাদের নিজেদের ফিল্ডের থেকেও এক্সট্রা রোজগার করছে এই ধরনের প্রোডাক্টের কথা বলে। তো আপনি কোন ছাড়? এরা যদি এই যে ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোক ক্রিকেটের দুনিয়ায়, যেখানে একটা সমীক্ষা করা হয়েছিল, দেখা যাচ্ছে টোটাল ওনার ইনকাম হচ্ছে 140 কোটি টাকা। তা আমাদের ক্রিকেট খেলে উনি পাচ্ছেন হচ্ছে 19 কোটি টাকা, আর বিজ্ঞাপন দিয়ে পাচ্ছেন 121 কোটি টাকা। তাহলে ওনায় কী বলবেন? ক্রিকেটার বলবেন না বিজ্ঞাপনদাতা বলবেন? অতএব আপনি যদি মনে করেন যে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে মানুষকে বলবেন, লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে ভয় পাওয়ার কিছু নেই, সংকোচ বোধ হওয়ার কিছু নেই। এই ধরনের সেলিব্রিটি যদি দিতে পারে, তাহলে আপনি কোন ছাড়? আমরা তো দেব অরিজিনালি আমাদের যে ব্যবহার করছি, সেই ব্যবহার করে যে উপকারটা পাচ্ছি সেই কথাটা বলবো মানুষকে। আমরা কেন এখানে সংকুচিত হয়ে যাব? কেন ভয় পাবো? কেন ভাববো যে কে নেবে না, কে ঠিক সঠিক বলবে, কে বলবে না, কে আমাকে অপমান করবে না? দরকার নেই কার কথা শোনার, আমাদের কথা আমরা বলে যাব। বলে যদি যাই এবং মানুষ যদি যারা নেওয়ার তারা ঠিকই নেবে। এই যে এরা বলছেন, এরা যেসব প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, এই প্রোডাক্টগুলো কি আমরা সবসময় এদের কথা শুনেই নিই? হয়তো নিই, কিন্তু সবাই নিই না। কিছু কিছু লোক নেয়, কিছু লোক নেয় না। অতএব আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা কিছু লোককে বলবো, যত পারি বেশি লোককে বলবো, এবং যারা নেওয়ার তারা ঠিকই নেবে, যারা নেওয়ার না তারা নেবে না। এরা যে স্টাইলে বলছে, যেভাবে বলছে, আপনিও সেই স্টাইলে সেইভাবে বলুন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার আসছি ডাইরেক্ট সেলিং আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায়। কোম্পানি টু কাস্টমার, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোম্পানি থেকে কাস্টমার, এখানে কোনো মাঝখানে কোনো মিডলম্যানরা নেই, যার ফলে এই দুটোর মধ্যে 60 থেকে 70% প্রফিট ডিস্ট্রিবিউট হয়ে যায়। কাস্টমারই এখানে আমরা সব কিছু, কোম্পানি যেহেতু কাস্টমারকে সরাসরি দিচ্ছে, এই 60 থেকে 70% প্রফিট কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ক্লিয়ার? এই ব্যাপারটা ভালো করে দেখুন। এখানে দেখানো হচ্ছে এই হচ্ছে ম্যানুফ্যাকচারার। এই ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট সেলিংয়ের ক্ষেত্রে সরাসরি কাস্টমারকে দিচ্ছে প্রোডাক্ট। এখানে কোনো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না, মাঝখানে কোনো এদেরকে রাখা হয়নি, না সিএনএফ এজেন্ট, না স্টকিস্ট, না ডিস্ট্রিবিউটার, না রিটেলার, কেউ নেই। মাঝখানে কনজিউমার অ্যান্ড কোম্পানি। অতএব এরা নেই বলে এদেরকে যে টাকাটা দেওয়া হয় সাধারণ ক্ষেত্রে ট্র্যাডিশনাল মার্কেটে, সেই টাকাটা কোম্পানি আমাদেরকে দিয়ে দেয়। আমরাই কাস্টমার, আমরাই ডিস্ট্রিবিউটার, আমরাই মানুষ ক্রিয়েট করছি, যে যা প্রোডাক্ট খদ্দের নেবে সেই খদ্দেরকে তৈরি করছি। কারণ যার ফলে কোম্পানি সরাসরি একটা বড় মার্জিন আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এর জন্যই এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং এবং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এবার এখানে হোয়াই টু চেঞ্জ সব, কেন সব চেঞ্জ করবেন প্রশ্ন হচ্ছে এখানে, যে আপনি কেন নর্মাল যেখান থেকে নেন সেটা ছেড়ে এখানে আসবেন। প্রথম হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি রেগুলার শপ থেকে কত পার্সেন্ট পাচ্ছেন, 5 থেকে 10% মনে করলাম আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, কিন্তু আমাদের এখান থেকে
30% ডিসকাউন্ট পাই, এটা 30% হবে, 30% ডিসকাউন্ট পাচ্ছেন প্রথমে। ক্যাশব্যাক, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট কিনলে কোনোদিনই কোনো ক্যাশব্যাক পাওয়া যায় না, এখান থেকে 5 থেকে 16% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ফ্রি প্রোডাক্ট কোনোদিনই কোনো জায়গা থেকে পাওয়া যায়, 2-3% যদি পাওয়া যেতে পারে, কিন্তু এখানে 10%-এর উপরে ক্যাশব্যাক ফ্রি পাচ্ছেন, প্রত্যেকটা পার্চেসের উপর পাওয়া যাবে সেটা অ্যাজ পার অফার। স্পেশাল অফার কোনোদিনই কোনো কোম্পানি দেয় না, কিন্তু এখানে কীরকম দিচ্ছে না, যদি আমরা 60 পিবির প্রোডাক্ট নিয়ে 4 মাস করি আমরা, তাহলে পরে আমরা এখান থেকে 1250 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো। আর যদি আমরা 100 পিবির প্রোডাক্ট নিয়ে আমরা পারচেস করি 4 মাস, তাহলে আমরা 3000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো। ক্লিয়ার? এটা 2500 টাকার প্রোডাক্ট হবে অ্যাকচুয়ালি, ফ্রি পাবো। এছাড়া আছে ইনকাম শেপ, আছে অ্যাডিশনাল ইনকাম, লাইফ লং আমরা ইনকাম করতে পারবো এখানে। ক্লিয়ার? এখানে কী করতে হবে, কনসিস্টেন্সি একটা আছে সিস্টেম, যেখানে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস যদি 3000 টাকার অ্যাভারেজে 3000 টাকা 3200 টাকার আশপাশে নিয়ে আমরা প্রত্যেক মাসে, তাহলে 4th মান্থের শেষ হওয়ার পরে আমরা 2500 টাকার প্রোডাক্ট একবার বিনামূল্যে পাবো। এই যে অফারটা কিন্তু একটা দুর্দান্ত অফার। এই অফারটা আর কোনো কোম্পানির কাছে নেই, আমাদের কাছেই আছে। ক্লিয়ার? এবারে আসি কী করতে হবে আমাকে। প্রথম করতে হবে আমাদের কিনতে হবে, তারপরে কী করতে হবে, ইউজ করতে হবে, তারপরে কী করতে হবে, শেয়ার করবো, অন্যদের সে কথা বলবো। সে কথা বললে তারপরে আমি মনে করছি যে আমি ধরুন আমার নাম আমি বাবু, আমি আমাদের স্টোর থেকে, ভেস্টি স্টোর থেকে 100 পিবি জিনিস কিনলাম মনে করুন, ঠিক আছে? কেনার পরে আপনি একজনকে আনলেন, তার নাম বাবুকে বললেন, বাবুকে একই কথা বললেন, ভাই আমি 100 পিবি জিনিস কিনেছি, 3000 টাকা আমার জিনিস কিনেছি, তুমিও কেনো। বাবু আপনার সাথে অনেকদিন ধরে আছে, যোগাযোগ আছে, অনেক ভালো মানুষ, উনি আপনার কথা শোনেন, আপনাকে মানেন, উনি এলেন, উনি আপনার দেখা দেখি উনিও কিনলেন 100 পিবির প্রোডাক্ট। এই যে কিনলেন উনি, বাবু কিনলেন, এই বাবুর যে পয়েন্টটা এলো, এই পয়েন্টটা আপনার কাছে পৌঁছে গেল। যখন উনি পেলেন, সঙ্গে সঙ্গে আপনিও ওই পয়েন্টটা পেয়ে গেলেন। দেখুন, আপনার জিনিস চিন্তা করুন, আপনি 100 পয়েন্টের জিনিস কিনেছেন আপনি নিজের টাকা খরচা করে, বাবু 100 পয়েন্ট জিনিসকে বাবু টাকা খরচা করে, কিন্তু যেহেতু ওখানে আপনি কোনো টাকা দেননি, শুধু বলেছেন, তার জন্য এই পয়েন্টটা আপনার কাছেও চলে গেল। কোম্পানি কাউন্ট করলো আপনি 200 পয়েন্টের জায়গাতে আছেন, আর বাবু 100 পয়েন্টের জায়গায় আছে। এবার আপনার দেখা দেখি আপনার কথা শুনে বাবুকে নিয়ে এলো। এই বাবুকে যখন নিয়ে এলো, বাবু ঠিক একই বাবুর পরিচিত মানুষ, বাবুর কথা শুনে বাবু আবার 100 পয়েন্টের জিনিস কিনলো। মজাটা দেখুন এখানে, এই যে পয়েন্টটা, এটা বাবু পেয়ে গেল, আবার এই পয়েন্টটা বাবু পেয়ে গেল। তাহলে বাবুর পয়েন্ট কত হলো, 300 পয়েন্ট। আর আপনার পয়েন্ট কত হলো, আপনি বাবু আপনার পয়েন্ট হলো 300 পয়েন্ট, বাবুর পয়েন্ট হলো 200 পয়েন্ট, আর বাবুর পয়েন্ট হলো 100 পয়েন্ট। এবার বাবু যদি আবার অন্যজনকে নিয়ে আসেন, সেই পয়েন্টটা বাবুর কাছে যাবে। ক্লিয়ার? কত সুন্দর ব্যবস্থা না? এই যে ব্যবস্থা যে হচ্ছে, এখানে শুরু করতে কোনো টাকা লাগে না, পুরোটাই ফ্রি রেজিস্ট্রেশন, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু রেজিস্ট্রেশনটা করে নেবেন একবার করার পরে যদি কেনাকাটা করেন, তখন দেখবেন এই ধরনের একটা ইনকাম আপনার কাছে আসতে শুরু করলো। এই যে এই পয়েন্টটা মাসের শেষে টাকায় কনভার্ট হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। ঠিক আছে? এটা কীভাবে যাবে সেটা আপনাকে যিনি ডেকেছেন তার সাথে বসলে পরে পেয়ে যাবেন সিস্টেমটা, কীভাবে টাকাটা যাচ্ছে আপনার কাছে। ক্লিয়ার? এবারে 9 রকমের ইনকাম আমরা এখান থেকে পাই, সেটা দেখে নিন কী ধরনের ইনকাম আছে। প্রথম হচ্ছে রিটেল প্রফিট, যেটা আমরা নিচ্ছি তার উপরে 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবো। পারফরমেন্স বোনাস পাবো 5% থেকে 16%, 6%। এখানে তারপরে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাবো, এটা হয়ে গেছে, দুটো মিলিয়ে হয়ে গেছে একসাথে, যে 15%। আর টিম বিল্ডিং বোনাস যেটা আছে সেটা হচ্ছে 3%, এটা 15%, এটা 3%। এবারে আছে লিডারশিপ অর্গানিক বোনাস, যেটা আছে 18%। ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড হচ্ছে 5%, হাউস ফান্ড 3%, এলিট ক্লাব বোনাস 2%। একটু চেঞ্জ হয়েছে, এটা আগের স্লাইড বলে একটু অন্যরকম আছে। ঠিক আছে? তো এই জিনিসটা যদি বুঝতে পারেন এবং কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হতে পারে যে কীভাবে জিনিসটা আসছে, আমরা ডিস্ট্রিবিউটর হয়ে আছি, কাস্টমার এখানে নর্মাল মার্কেট হচ্ছে এই সিস্টেমটা দেখা যাচ্ছে, যেটা 60% বেনিফিট পাওয়া যাচ্ছে, আর নিচেরটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এই দুটো সিস্টেম ভালো করে ক্লিয়ার হতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে কোনো রকম লস হওয়ার কিছু নেই, এখান থেকে প্রফিটই প্রফিট। ক্লিয়ার? এবারে বেস্ট ওয়ে টু জয়েন কীভাবে করবেন। আপনার জয়েন করার অনেকগুলো পথ আছে। একটা 30 পিবি নিয়ে জয়েন করা যায়, 60 পিবি নিয়ে জয়েন করা যায়, 100 পিবি নিয়ে জয়েন করা যায়, এবং কোন জয়েনিংয়ে কতটা বেনিফিট আছে সেটা এখানে দেখানো হচ্ছে। এবং 60 পিবি 100 পিবি বেনিফিটটা সবচেয়ে বেশি, যেখান থেকে আপনি পুরো কাজ করতে পারেন। এবার হাউ টু জয়েন, ফিল রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন করতে পারেন। এখানে সবাই জয়েন করে গেছে, আমি বেশি হচ্ছি না। এখানে এই অ্যাপটা, এই ডান দিকের অ্যাপটা এখনো নেই। এই একটা অ্যাপই আছে, বেস্টির মেন অ্যাপ, সেই অ্যাপ নিয়ে আপনি জয়েন করলেন, এবং ওয়েলকাম টু ইউ। এরপরে
এখন যদি না করেন কখন করবেন ইত্যাদি। আপনি ভাবতে পারেন যে এখানে কেউ করছে কি এই ধরনের কাজটা। অনেক মানুষের উদাহরণ দেখাচ্ছি যারা এখানে কাজটা করছে, যার মধ্যে দেখুন একটা প্রোগ্রামে 40,000 মানুষের সমাগম হয়েছিল, যে প্রোগ্রামটা দিল্লিতে হয়েছিল। ক্লিয়ার? দেখুন একটা আমাদের ইনডোর স্টেডিয়াম পুরো কানায় কানায় ভর্তি, এত মানুষ একটা প্রোগ্রামে এসেছে। ঠিক আছে, লিডিং লেডিস এখানে 23 লাখের ওপরে মহিলা দেখাচ্ছেন, এখন সেটা 30 lakhs হয়ে গেছে। অ্যাওয়ার্ড ফাংশন, যখন আমরা অ্যাওয়ার্ড পাই স্টেজে উঠি আমরা, তখন কিন্তু এই ধরনের একটা বিশাল বড় প্রোগ্রাম হয় এবং 15,000 লোকের সামনে আমরা অ্যাওয়ার্ড পাই এবং সেই অ্যাওয়ার্ডটা দেখার মতন অ্যাওয়ার্ড। যারা বোন ডিরেক্টর অ্যান্ড অ্যাবাব, বোন ডিরেক্টর থেকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়, বোন ডিরেক্টর, স্টার ডিরেক্টর বা আপনার সিনিয়র ডিরেক্টর, যারা ডিরেক্টর হবেন ডিউসিডি পর্যন্ত অ্যাওয়ার্ড দেওয়া হয় সেলিব্রিটিদের। দেখুন কীরকম ইনকাম এখানে আসছে। একজন ফার্মার, তিনি কৃষির কাজ করতেন, সে গাড়ির মালিক হয়েছেন। এর সাথে আছেন পুলিশ অফিসার ছিলেন, এখান থেকে ভালো রোজগার করছেন। একজন ডাক্তার কিন্তু এখান থেকে এই কাজ করে ভালো রোজগার করছেন। একজন হ্যান্ডিক্যাপ পার্সন, ইনিও এখান থেকে রোজগার করছেন, গাড়ি নিয়েছেন। একজন দু হাত নেই, আমাদের এই কলকাতার মানুষ, উনি কিন্তু বিদেশ থেকে ঘুরে এসছেন, কিন্তু ইনি খুব ভালোভাবে কাজ করছেন এবং ভালোভাবে এখান থেকে রোজগার করছেন। একজন অটো ড্রাইভার, তিনি BMW গাড়ি মালিক হয়েছেন। এইভাবে একজন চাওয়ালা, ট্রেনে চা বিক্রি করতো, সেই ছেলেটি এখান থেকে ভালো রোজগার করছে। এবং বহু সবজিওয়ালা এখান থেকে রোজগার করছেন ভালো। হ্যাঁ, একজন উবার কার ড্রাইভার, যেটা বললাম উবের গাড়ি চালাতো, সে এখান থেকে 1 লাখ টাকার ওপর ইনকাম করছে মাসে, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি মাসে। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারও ইনকাম 2 লক্ষ টাকার ওপরে। ক্লিয়ার? একজন ছোট্ট মেয়ে, এই মেয়েটি এখন অবশ্য আরও বেশি টাকা ইনকাম করে, এটা অনেক আগের একটা স্লাইড, তখন ওর বয়স 21 ছিল, আজকে ওনার বয়স 25-26 বছর হবে এবং এই ইনকাম এখন রাফলি 6 লাখ টাকার আশপাশে মাসে। মহিম খান, ইনিও কোনো এডুকেশনের মধ্যে যাননি, লিখতে পড়তে পারেন না, তিনিও কিন্তু ইনকাম করছেন এখান থেকে প্রায় 8 লাখ টাকা 10 লাখ টাকার মতন পার মান্থ ইনকাম। ইনি এখন ডিউসিডি হয়ে গেছেন। ক্লিয়ার? এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সায়ন্তন পাল, এর সাথে আমার প্রায় দেখা হয়, কলকাতা অফিসে প্রায় আসেন, উনিও 8 লাখ টাকার উপর ইনকাম করছেন পার মান্থ। এই ধরনের বহু মানুষ আছেন। এটা হচ্ছে ইউথ আইকন। হ্যাঁ, এটা হচ্ছে শিবম গোস্বামী, এই ছেলেটিও দিল্লির ছেলে, এই ছেলেটিও ইনকাম 12-14 লাখ টাকার উপর ইনকাম করছে প্রত্যেক মাসে। এই ধরনের প্রচুর ইনকাম আছে এখান থেকে। এই ভদ্রলোক এখানে 75 ইয়ার্সের ওপরে এজ হয়ে গেছে, ওনারা মেয়েকে সঙ্গে নিয়েছেন, এনার ইনকাম পার ডে 1 লাখের ওপর ইনকাম আছে। ক্লিয়ার? এতক্ষণ আপনাকে আমি কিছু ছবি দেখালাম, সফলতার ছবি, সফলতার কাহিনী। এতে আপনার হয়তো মনে হতে পারে এইসব গল্প কথা, এখান থেকে কোনো রোজগারই হয় না। তাই জন্য আপনাকে দেখাচ্ছি বেশ কিছু মানুষের নিজের মুখে বলা কাহিনী, তারা কিভাবে এখান থেকে সফলতা অর্জন করেছে। লো প্রেশার, এবং আমি মাসের 15 দিন 30 টাকা ওষুধ খেয়েও মাসের 15 দিন আমি বিছানায় শুয়ে থাকতাম। তো সেই জায়গা থেকে আমারই সিনিয়র মিস্টার ইয়াসিন আলী মন্ডল স্যারের সঙ্গে আমার একটা মোবাইল শোরুমে আলাপ হয়। উনি আমাকে যখন প্রপোজালটা দেন, আমি সরাসরি নাকচ করে দিই, আমার দ্বারা হবে না স্যার, কারণ আমি ওষুধ খাওয়ার পরেও বিছানায় থাকি। তো সেই বিলিফটা আমার ছিল না, কারণ আমি এতটাই অসুস্থ এবং বাড়িতে 2টো সন্তান, তার মধ্যে একটা বাচ্চা আমার স্পেশাল বাচ্চা, তার এক্সট্রা একটা হেডেক আমার থাকে, ওই সব নানান চিন্তায় আমি সবসময় জর্জরিত থাকতাম। তো আমি বলেছিলাম আমার দ্বারা একদম হবে না স্যার, সরাসরি না করছি। কিন্তু উনি ছিলেন পেশায় একজন শিক্ষক, ফিলোসফির টিচার, আমার যিনি মেন্টার, গুরু। তো সেই গুরুর জন্য আগে একটা ক্ল্যাপিং হয়ে যায়। গুরুদেব আমাকে বলেছিলেন যে ম্যাডাম এতগুলো অসুস্থ, রোজ রোজ ওষুধ খাচ্ছেন, আগে ওষুধটা ছাড়ুন। আর বিশ্বাস করবেন না, আমার অ্যালোপ্যাথি মেডিসিন একদম ভালো লাগে না, খুব নাচারের পরে আমাকে ওষুধটা খেতে হতো। তো আমি বললাম স্যার, আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম যে স্যার আপনি যদি আমার ওষুধটা ছাড়াতে পারেন তাহলে ভেবে দেখবো, কারণ আমরা তো বাঙালি, সবসময় দেখবেন একটা করে কন্ডিশন হয় যাতে ওখান থেকে সাইড করা যায়। তো আমি সাইড নেওয়ার জন্যই বলেছিলাম, আমি তো জানি ওসব ছাড়বে না, এই ভাবনা নিয়ে বলেছিলাম। কিন্তু কি মজার বিষয়, আমি যখন না বুঝে ভেবে ওষুধটা মানে ছাড়ার জন্য, আমি মেডিসিনগুলো মানে ছাড়ার জন্য এই সাপ্লিমেন্ট খাওয়া শুরু করি, একটা দারুণ রেজাল্ট হয়। সেই রেজাল্ট কি, আমার আস্তে আস্তে ডাক্তারখানায় যাওয়া বন্ধ হলো। আমার ওষুধ খাওয়ার পরেও যে সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যাগুলো থেকে আমি মুক্তি পেলাম। এবং তখন আমি স্যারকে তাও পান্তা দিচ্ছি না, 6টা মাস আমি ওনাকে ঘুরিয়েছি। 6টা মাস আমার কাছে আসতে দিয়ে নিজের কাজটা করবো, খালি ম্যাডাম করুন, ম্যাডাম হ্যাঁ স্যার হবে, এই বলে বলে আমি বারবার নাকচ করে শেষে কোনো একদিন ওই বলে না যার জায়গা তো সাবেরা, তো কোনোদিন হৃদয় ভেবেছিল যে একটু শুনি। তো সেদিনকে ডায়েরিটা আগিয়ে দিয়ে আমি জানতে চেয়েছিলাম
যে স্যার এই প্রোডাক্ট নিয়ে আমি প্রমোট করে কথা বলে আমি পাবোটা কি। কেউ যদি জেনে বুঝে শিখে কাজটা করে, কোম্পানি আমাদের 9টা বেনিফিট দেয়। কটা? 9টা। কোথাও দেয়নি এর আগে। Yes or no? তো সেই জায়গায় 3টে ফান্ড দেয়, এবং ফান্ড বোঝানো হচ্ছিল আমাকে প্রথম দেয় ট্রাভেল ফান্ড, অর্থাৎ ভারতবর্ষের বাইরে কোম্পানি বেড়াতে নিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে গাড়ির ফান্ড, আর থার্ড হচ্ছে বাড়ির ফান্ড। আর আমরা বাঙালিরা খুব চালাক। আমি স্যার আপনার সফটওয়্যার খুলে দেখান। সফটওয়্যার খুলে দেখালেন, এবং আমিও তখন জয়েনিং করে যেহেতু প্রোডাক্ট খাওয়া শুরু করেছি, একটু একটু ভালো হচ্ছি, আমারও সফটওয়্যারটা ছিল। তো স্যারের সফটওয়্যারে দেখলাম সবকটাতে সত্যি ফান্ড পান এবং টাকা ঢুকে আছে, কিন্তু আমার সবকটা ফান্ড তখন কি জিরো। ওই দিনকে আমি বলেছিলাম যে স্যার আমার একটা ড্রিম আছে যে আমি নিজের যোগ্যতায় নিজের একটা গাড়ি চড়ব, এই 4 চাকা আমার দ্বারা কি হবে? তো বলেছিলেন একদম হবে, আপনি শুধু মন দিয়ে 3টে মানুষকে এই সিস্টেমে আগিয়ে নিয়ে যান, অর্থাৎ কেরিয়ার করে দিন। যেখানে ট্র্যাডিশনাল মার্কেট কি বলছে, একে অপরের কি করে ল্যাগ মেরে আমি এগিয়ে যাবো। আমাদের একমাত্র ভেস্টিজ সিস্টেম বলছে যে আপনি কিছু মানুষকে কেরিয়ার করে দিন, আর আপনার সময় আপনাদের দুটোই আমাদের সাথে থাকে না, তাই আমরা সমাজের জন্য কিছু করতে পারি না। তো সেই দিনকে মনে হয়েছিল না কাজটা করা যেতে পারে, আর আমার লাইফের অর্ধেক সময় চলে গেছে, এই আমার জীবনের বুঝি লাস্ট ট্রেন, এটা আমার হাত ছাড়া হলে আর আমি গন্তব্যে যেতে পারবো না। এই ড্রিম নিয়ে কাজ শুরু করি। নিজে সুস্থ হয়ে প্রথম যাই নিজের দাদার কাছে। দাদা সরাসরি কিছু বলেনি, কিন্তু ওর আবেগ আমাকে বুঝিয়ে দিয়েছিল বিহেভিয়ারে যে ও ব্যাপারটাকে একদম পজিটিভলি নিচ্ছে না। মাকে বলছে প্রোডাক্ট দিয়েছি, 2-4 সপ্তাহ পরে দাদাকে খাওয়ানো শুরু করা হলো। বিশ্বাস তো নেই, কিন্তু মাকে চুপে চুপে বলছে মা প্রোডাক্ট খেয়ে না আমার যে পকেটে সবসময় ওষুধ থাকে ওটা আমি কম খাচ্ছি, আমি ভালো আছি, কিন্তু ও যদি আমার ব্যবসার কথা বলো ঠ্যাং ভেঙে দেবে। কে বলেছে? দাদা। আমার নিজের দাদা। সে কোথায় আছে? এখানে আছে, হাত তোলো দাদা। দেখো ওই আমার দাদা, যে দাদা অলরেডি এই সিস্টেমের এত বড় আমাকে ঠ্যাং ভাঙতে গিয়ে নিজের ওই 2টি ঠ্যাং দিয়ে 2টো করেন, আর অলরেডি এখান থেকে গাড়ি ফান্ড থেকে একটা গাড়িও নিয়ে নিয়েছে। বোঝা গেল যে প্রথমে কেউ বিশ্বাস করে। আর কি মজার বিষয়, সেই গাড়ির লোভে লোভে আমি 23শে ডিসেম্বর, অনেকটা দিন হয়ে গেছে তাই এখন একটু মনে করতে হয়, 26 এপ্রিল একটা নিজেকে প্রায় 12 লক্ষ টাকার গাড়ি কিনে দিয়েছি। বলুন আমার গাড়ির থেকেও বেশি আনন্দ না যে আমার টিম থেকে কেউ গাড়ি চড়ে, বা আমার টিম থেকে 2জন ব্যক্তি অলরেডি ফরেন করে এসছেন। এবং কি মজার বিষয়, গাড়ি চড়তে এসে হঠাৎ করে আমি গত 2025-এ স্টার ক্রুজ, যা আমার 14 পুরুষের কোনো পুরুষ মানুষ ক্রুজের সামনে থেকে দেখার কপাল হয়নি, কিন্তু কি চক্রে আমি এসে পড়েছিলাম বলে ওই ক্রুজের মধ্যে 2 রাত 2 দিন ছিলাম একটা রাজকীয় ভাবে। বিশ্বাস করবেন না, বাজারে যত সেলিব্রিটি ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমরা সেলিব্রিটি বানিয়েছি। কারা? বুঝতে পারছেন তো? আমরাই তাদের ঢাকঢোল পাঠিয়েছি, আর ওরা বড় হয়েছে। আর আমি সেদিন যে একটা মহিলা এসে আমাকে জড়িয়ে ধরেছে, ম্যাডাম আপনাকে দেখে প্রেরণা পাই যে সত্যি আপনি যদি পারেন আমি পারবো না। এই কারণ প্রেরণা হওয়াটাও তো ভাগ্যের। খালি আমাদের মনির বাপ আর মনি আর আমরা তো নিজেদের সামনে সামনে জীবন শেষ করে দিচ্ছি। সেই জায়গা থেকে মহিলাদের জন্য বিশেষ করে বলবো, সংসার থাকবে, ধর্ম থাকবে, সব থাকবে, কিন্তু সর্বশেষে আমার নিজের একটা পরিচয় ঘটিয়ে যাব, যা পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। কি যে অমুক মহিলার হাত ধরে বা অমুক স্যারের ম্যাডামের হাত ধরে এই সিস্টেম পেয়েছিলাম বলে আজ আমার নেক্সট জেনারেশন একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে। তো আমি আমার প্রোফাইল অলরেডি বলে দিলাম, এবার আমরা জানবো যে কোন প্ল্যাটফর্ম থেকে এরকম সাহসিকতা দেখাই। এবং আর একটা গুড নিউজ দিয়ে দিই, অলরেডি কালকে আমার কনফার্মেশন টিকিট চলে এসছে আগামী 2026, এই যে আগামী মার্চ মাসের 11, 12, 13, 14 এই 4 দিন আমি থাকবো থাইল্যান্ড টু পাটায়া। আমার নাম দিয়ে বাড়িতে গিয়ে ডেট বা ক্যালেন্ডারে বা ডায়েরিতে লিখে রাখবেন যে সুমন ম্যাডাম বলেছেন প্রত্যেক বছর একবার হলেও করেন যাবে। বোঝাতে পারছি? এত সাহস আমাদের হয় কোথা থেকে? কারণ ভারতবর্ষে একমাত্র কোম্পানি যার নাম ভেস্টিজ প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির প্রোফাইলটা কেন বলা হয় না, আপনি ধরুন একটা বিয়ে করবেন 30 থেকে 50 বছরের জন্য, ইয়েস আর নো? তো আমরা 2টো ফ্যামিলিকে খুব করে বাজিয়ে বাজিয়ে দেখে নিই, ইয়েস আর নো? মেয়ের ফ্যামিলি কেমন, ছেলের ফ্যামিলি কেমন,
কিছুদিনের লাইফের জন্য। আর ভাবুন, যে প্ল্যাটফর্ম আপনার স্বপ্ন পূরণ করবে, আপনার নেক্সট দুটো প্রজন্মকে গার্ড করবে, তাহলে সেইটাকে একটু বাজিয়ে দেখবো না আমরা? Yes or no? অবশ্যই, অবশ্যই। এই জায়গায় ওই জন্যই প্রোফাইলটা বলা হয়, কারণ প্রোফাইল বলার জন্য আমরা আসি এই জন্য যে আপনি কোন প্ল্যাটফর্মে আসছেন সেটাকে আপনি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিন। গুড মর্নিং, মাইসেলফ আকরামুজ্জামান। 2018 সালের ফেব্রুয়ারি মাস আমি জয়েন করেছি। প্রথম ইনকাম 79 টাকা, লাস্ট ইনকাম হচ্ছে 94,429 টাকা। থ্যাংক ইউ শিবের। ওকে, গুড মর্নিং। একটা নিজের জন্য আর উপরওয়ালার জন্য একটা বিগ ক্লাস। আজকে তার কথাতে আমরা এখানে তো প্রথম শঙ্করদীপ স্যারের জন্য একটা বিগ 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 ক্লাস, কারণ আজকে দারুণ প্রোগ্রাম আমাদের প্রেজেন্ট দিলেন উনি। নাম শিবশঙ্কর রায়, ফ্রম ব্যারাকপুর। এই সিস্টেমের সাথে 10 বছর শুরুয়াত করেছিলাম 117 টাকা ভাউচার। আজকে বছরে 12-13 লাখ টাকা রোজগার করি ভেস্টিজ থেকে। এবং আমার টার্গেট একটাই যে আমি যে রোজগারটা করি আমার মতো অনেকগুলো মানুষকে আমার টিম থেকে যখন তৈরি করতে পারবো, তখন আমি বছরের রোজগারটা মাসে করতে পারবো। Yes or no? এবং এই বিজনেসটা করে নিজে গাড়ি চড়ছি এবং আমার টিমে প্রচুর লোক গাড়ি চড়ছে, এবং বিদেশ নিজে গেছি 3 বার। এবার মিসেস এখনো থাইল্যান্ডে রয়েছে, কালকে ফিরবে। তার মানে বুঝুন, এই বিজনেসটা শুধু আপনাকে টাকা দেবে না, আপনাকে সম্মান দেবে এবং স্বপ্ন পূরণ করাবে। আর এই বিজনেসটা করতে 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 একটা সময় আপনি এক্সপার্ট তৈরি হবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েল। গুড মর্নিং। নাম সীমান্ত ঘোষ, দত্তপুকুরে থাকি। আমি 2018 থেকে বিজনেসটা শুরু করি। তো 2018-তে আমি ভেস্টিজে জয়েন করে প্রথম ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করে দাঁত ঘষে আর সাবান মেখে প্রথম মাসে পেয়েছিলাম 23 টাকা, এবং ওটা আমার ঘরের লক্ষ্মী হিসেবে নিয়েছিলাম যে 23, আর বিশ্বাস জন্মেছিল যে 23 টাকা এসছে মানে এটা একদিন 2300 হবে, 23,000 হবে, 23 লাখও হবে। তো সেই বিশ্বাস নিয়ে কাজটা শুরু করি। গোল সেট করে নেই যে 3 বছরের মধ্যে একটা গাড়ি লাগবে, 1 লক্ষ টাকা চেক লাগবে, লেভেল ক্রাউন। তো 3 বছর লাগেনি, 2 বছর 9 মাসের মধ্যে আমি ক্রাউন অ্যাচিভ করেছি, এবং একটা গাড়ি নিয়েছি নেক্সা সিয়াস টপ মডেল। ওটা বাইরে রাখা আছে, মেলার মাঠে রাখা আছে, চাবি পকেটে আছে। কিছু লোক গাড়ি আমি তো নিয়ে আবার 35,000 কিলোমিটার চড়াও হয়ে গেছে, এখনো মার্কেটে শুনতে পাবেন হয় না। আমার আবার 35,000 কিলোমিটার চড়া হয়ে গেছে। তো পাশাপাশি আমার মিসেস জাস্ট 1.5 বছর আমরা আবার একসাথে বিজনেসটা করছি। একটা গাড়ি গাড়ি পুরনো হয়ে গেছে, গাড়ি আবার নিতে হবে। ভেস্টিজ এমন একটা কোম্পানি যে ফুটপাথ থেকে রাজপথে আনতে পারে। বারাসাত কাছারি মাঠে সবজি বেচতাম, আজ আর বেচি না। একজন আমার জীবনটাকে পাল্টাতে সাহায্য করেছে, যে ভেস্টিজের খবর দিয়েছিল, আমি ঈশ্বরের ন্যায় তাকে সম্মান করি, এমডি ফজলুর রহমান স্যার। তো ভেস্টিজ এমন একটা কোম্পানি, লেজার ফোকাস থেকে যদি কাজ করেন, ডাইনে বা যদি না তাকান, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা তো পূরণ হবেই, যেটা দেখেননি সেটাও পূরণ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল। গুড মর্নিং এভরিওয়ান, মাইসেলফ শ্রাবণী ঘোষ ফ্রম দত্তপুর। আমাকে যে সিস্টেম এনেছে আমার হাজবেন্ড সীমান্ত ঘোষ, তো তার জন্য একটা ক্লাপিং ছিল। সত্যি আমি স্টুডেন্ট আমার বিয়ের পরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে, তারপরেই আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি। সত্যি ভাবিনি যে আমি থাইল্যান্ড থেকে ঘুরে এলাম, স্বপ্নেও ভাবিনি যে আমি থাইল্যান্ড যাব। এটা সম্ভব হয়েছে যে এই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি বলে। আর আমি অন্য কিছু বাছিনি। আমি বিয়ের পর আমার গ্র্যাজুয়েশন পরে আমার বান্ধবীরা বলেছিল MA করতে, তো আমি বলেছি না, করবো না। এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, যে স্বপ্নটা দেখেছি সেটা তো পূরণ হবে, আর যেটা দেখেনি সেটাও পূরণ হবে। তো থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়াল ধন্যবাদ আপনাদেরকে। প্রথম আপনারা ছিলেন বলে আমার বক্তব্যটা দাম পাবে। ম্যানেজমেন্টের জন্যে, সমস্ত আপলাইন, সমস্ত ভেস্টিজিয়ান, সমস্ত হার্ডলাইনদের জন্য একবার জোরদার হাততালি দিন। নাম ফজলুর রহমান,
গ্যাস অফিসে কাজ করতাম, স্বপ্ন অনেক বড় ছিল, স্বপ্ন পূর্ণ করার জায়গা গ্যাস অফিস ছিল না, এটা আমি বুঝে গেছিলাম। ভেস্টিজ কেন করি, এটা আমার ভীষণ মানে দূরদৃষ্টিতে বুঝতে পেরেছিল যে 1980-90 সালে কম্পিউটারের বিজনেস যারা করেছে তারা কোটিপতি হয়েছে। তো আগামী দিনে যদি বড় লোক হতে হয় বা স্বপ্ন পূরণ করতে হয়, এমন কোনো একটা বিজনেস করতে হবে, সেটা আমাকে চুজ করতে হবে, অন্য কেউ না। তো সেটা আমি ভেস্টিজে জয়েন করার পরেই আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কোনো বিশ্বাস ছিল না আমার, এটা আমি অন্যের মতো মানি মার্কেট হিসেবেই জানতাম। তো নেটওয়ার্ক যখন বুঝে যাই যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি, বুঝে যাওয়ার পরে এটাই বুঝলাম যেখান থেকে গাড়ি বাড়ি টাকা পয়সা বিদেশ ভ্রমণ যদি আমার স্বপ্ন পূরণ করতেই হয় তবে আমাকে নেটওয়ার্ক করতে হবে। তো যখন আমি নেটওয়ার্কে আসি, তো নেটওয়ার্কে আসার পর আমি প্রথম দিন থেকে বুঝে যাই যে আমাকে কি করতে হবে। আমি আর 5টা লোকের মতো আমি দেখিনি, আমি আমার চোখে নেটওয়ার্কটা দেখেছিলাম। সাধারণ মানুষ নেটওয়ার্কটা যেভাবে দেখে হাতি দেখার মতো, অন্ধ লোক হাতি যেমন দেখে, ওরা একজন পা ধরে, একজন দাঁত ধরে, একজন কান ধরে, একজন লেজ ধরে, এসে জিজ্ঞেস করে হাতি কেমন ভাই, বলে থামের মতো। একজন বলে কেমন, তো বলে মূলোর মতো। একজন বলে কেমন, বলে কুলোর মতো। একজন বলে কেমন, বলে দড়ির মতো। তো ভেস্টিজটা যারা এখানে আসে, এসে ফিরে গিয়ে বলে ভেস্টিজ ভালো না, তা ওরা একটা দিক দেখে বাড়ি যায়। আপনাদেরকে আমি চান না যে 1 লক্ষ টাকা ইনকাম না হোক? একজন আছে, হাত তুলুন। 1 লাখ টাকা মাসে ইনকাম চান না কেউ? তা আমি ভেস্টিজে যেদিন জয়েন করেছিলাম ওদিন আমার থার্ড আই আমার ভীষণ দেখতে পেয়েছিল 2 বছরের মাথায় আমার ইনকাম 1 লক্ষ টাকা হবে। 1 লক্ষ টাকার ইনকাম করার জন্য যত পা এগোচ্ছিলাম, কিন্তু দিন বাড়ছিল না, মানে বয়স আর বাড়ছিল না, বয়স দাঁড়িয়ে গেছিল। তো সত্যি 1 বছর 4 মাসের মধ্যে আমার ইনকাম স্টার ডাইরেক্টর হিসেবে 1,12,000 টাকা হয়। 1.5 বছরে 1.5 লক্ষ, 2 বছরে 2 লক্ষ, 2.5 বছরে 2.5 লক্ষ, আর 3 বছর পূর্ণ হওয়ার আগে 3 লক্ষ। নেক্সট গোল সেট যেটা করেছি 14 আগস্ট 2024, বর্তমান গ্রাউন্ড ডাইরেক্টর আছি। আমার যেখানে দেখা হবে আপনারা বলবেন যে ওই গোল সেটটা কেন আপনি কভার করেননি, সব সময় মনে করে দেবেন। আমার 3 লক্ষ টাকা সর্বোচ্চ চেক আছে 2,98,619 টাকা। 2024 সালের 14 আগস্টের আগে 4 লক্ষ টাকার চেক এই ভেস্টিজ কোম্পানি থেকে ফজলুর রহমান অনেক আগেই বার করবে এবং ইউসিডি কমপ্লিট করবে এবং 4 জনকে আরো 1 লক্ষ টাকা ইনকাম করার জায়গা নিয়ে আসবে। আমি শুধু গ্রাউন্ড ডাইরেক্টর হইনি, টিম থেকে আরো 3টে গ্রাউন্ড ডাইরেক্টর হয়েছে এবং 3 জন 1 লক্ষ টাকার উপরে চেক আছে। এই 3টা 10-এ পরিণত করবো 1 বছরের মধ্যে। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিকাশ গুছাই, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে প্রায় 23 বছর আছি। ভেস্টিজের আগে প্রায় 8.5 বছর একটা কোম্পানিতে ছিলাম, বাট শিখেছি অনেক কিছুই। নর্মালি 2008 সালে ভেস্টিজে আমার আসা, এবং যখন আমি ভেস্টিজে আসি তখন আমি একটা কলকাতার ধর্মতলা চত্বরে ফাস্টফুড সেন্টারে আমি মানে কাজ করতাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি সুন্দরবন, বর্তমানে আমি কলকাতায় থাকি। তো নর্মালি প্রথম মাসে যখন মানে ভেস্টিজ আমি দেখতে আসছিলাম, যেহেতু প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলাম কিছু হয়নি বলে এই কোম্পানিতে আমি জয়েন করব না, এরকম একটা সিচুয়েশান ছিল। বাট যেহেতু সিনিয়র অ্যাপ্লায়েন্ট বলেছে একবার ট্রাই করে দেখো, তো আমি তার কথা অনুযায়ী আমি শুরু করেছিলাম এবং আমি তাকে অনেক থ্যাঙ্কস জানাই, মিস্টার কৌশিক গোস্বামী, এবং চাইবো আমি জোরদার হাততালি দিতে। অলসো মিস্টার অশোক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, যিনি আমার কৌশিক স্যারের উপরে অ্যাপ্লাইন। তো ম্যানেজমেন্ট, অ্যাপ্লাইন এবং সমস্ত ডাউনলাইনের জন্য জোরদার হাততালি দেবেন। তো নর্মালি আমি ভেস্টিজে এসে প্রথম মাসে আমি রোজগার করেছি মাত্র 117 টাকা, তারপরের মাসে 387 টাকা, পরের মাসে 580 টাকা, বাড়তে বাড়তে সেই রোজগার লকডাউন 2020 আগস্ট 4,96,000 টাকা আমরা হাইয়েস্ট চেক। বর্তমান অ্যাভারেজ চেক যদি বলেন এই মুহূর্তে 3 লাখ টাকা অ্যাভারেজ চেক এই মুহূর্তে।
ইভেন দ্যাট ভেস্টিজ থেকে আমি কলকাতার মতো জায়গায় 3 BHK 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পারচেস করেছি ভেলার মতো জায়গায়। তার পাশাপাশি নিজস্ব একটা 4 হুইলার রয়েছে ভেস্টিজ থেকে। 16খানা ফরেন ট্রিপ করেছি ভেস্টিজ থেকে। আপনারা অনেকগুলো স্লাইড দেখছিলেন না, ওর অর্ধেক স্লাইড আমার। প্যারিস, বেলজিয়াম, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, অস্ট্রেলিয়া, আবুধাবি, থাইল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, সাউথ আফ্রিকা, ইথিওপিয়া আর ভেরি রিসেন্ট থাইল্যান্ড। তো নর্মালি ভীষণ মানে খুশি যে সুন্দরবনের ছেলে হয়ে কখনো কাকদ্বীপ মানে দেখতে গিয়ে বাবার খাদ্যে খুব মার খেয়েছিলাম, বাট সেই ছেলে কিন্তু আজকে ওয়ার্ল্ড ট্যুর করছে। তো তার পাশাপাশি ভেস্টিজ থেকে যেটা সবচেয়ে বড় পাওনা বলতে পারেন, আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড মানে গরিব বাড়ির ছেলে, পড়াশোনা করতে পারেনি ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আজকে আমার ছেলে কিন্তু ভেস্টিজের পয়সা আমেরিকার মতো জায়গায় পড়াশোনা করে। তো আমার মনে হয় না এর থেকে বড় পাওনা অন্য কিছু হতে পারে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো স্বপ্ন যেরকম ছিল পূরণ হয়েছে ভেস্টিজে এসে। আপনারা যেরকম স্বপ্ন দেখেছেন ডেফিনেট আপনাদের স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে? শুধুমাত্র যে কাজগুলো সিস্টেম ওয়াইজ আপনাকে বলে সেই কাজগুলো আপনি করে যাবেন, সাকসেস আপনার কাছেই আসবে। আমরা সাকসেসের পিছনে দৌড়ো, ইয়েস অর নো? সাকসেসের পিছনে দৌড়তে হবে না, সাকসেস আপনার কাছেই আসবে যদি আপনি সিস্টেমকে ফলো করেন। আমরা সবসময় কি বলি, 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস, ইজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক এ লিস্ট, ইয়েস অর নো? কি তারপরে কি ইনভাইট টিমওয়ার্ক অ্যান্ড মিটিং টিমওয়ার্ক অ্যান্ড ফলো আপ, এই কাজগুলো রেগুলার আমাদের করতে হবে। এর সাথে নেটওয়ার্ক মার্কেটিংটা কী সেটা আপনাকে স্টাডি করতে হবে। এবং ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আগামী দিনে মানুষের ফিউচার দিতে চলেছে। আগামী দিনে মানুষ কেরিয়ার হিসেবে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করবে, কেরিয়ার করবার জন্য। চাকরি করছে নেটওয়ার্ক করবে, বিজনেস করছে নেটওয়ার্ক করবে, হাউস ওয়াইফ নেটওয়ার্ক করবে, যে প্রফেশনে আছে তারা কিন্তু প্রত্যেকে পার্ট টাইমে ভেস্টিজের সাথে থেকে তারা কিন্তু কেরিয়ার বানাবার জন্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসবে। সো আপনারা প্রচণ্ডভাবে নিজেকে ট্রেনিং নেওয়ার মাধ্যমে তৈরি করুন। কি করবো তো? ইয়েস অর নো? খালপাড়ে প্রচুর কোম্পানি আসছে কিন্তু, হ্যাঁ কি না? ফোকাস করবেন না, ও 2-4 মাস লাফালাফি করবে, লম্পচম্প করবে, তারপরে কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে। 23 বছর আমি প্রচুর কোম্পানিকে 2300 কোম্পানিকে দিয়েছি, ঠিক আছে? অতএব আমরা কিন্তু স্টিল নাও আমরা দাঁড়িয়ে আছি এবং বট গাছের মতো হই, ইয়েস অর নো? বট গাছ যতই ঝড় শুনে গেল সে কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, ইয়েস অর নো? ভেস্টিজ হচ্ছে বট গাছ। জাস্ট আপনি কোম্পানিকে স্টাডি করুন, বিলিভ রাখুন, কোম্পানিকে ভালোবাসুন, দেখবেন জীবনে আপনি যা চাইছেন সব কিছু পাবেন। কি পাবেন তো? ইয়েস অর নো? পাবো তো নাকি? ইয়েস অর নো? তো এই কামনা করে আজকের মতো মিটিং শেষ করছি, আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ। সবচেয়ে বেশি ইনকাম করেন মিস্টার সিদ্ধার্থ সিং স্যার। এনার একটা ইনকামই হয়ে গেছে 1,60,00,000 টাকার উপরে। এখানে দেখাচ্ছি 1 কোটি টাকার উপরে ইনকাম দেখানো হচ্ছে, এশিয়াতে হায়েস্ট আর্নার। এবারে শুনুন এই হায়েস্ট আর্নার মিস্টার সিদ্ধার্থ সিং স্যার কি বলছেন আমাদের সকলের উদ্দেশ্যে। आज आप जितना भी बड़ा सोच सकते हो, वाले साहब बार बार बोलते हैं सोचने की हिम्मत करो, सोचने की हिम्मत करो। आप कितनी भी हिम्मत कर लो, आप हिम्मत कर ही नहीं सकते कि वेस्टीज आपको दे क्या सकती है या कितना कुछ देने के लिए तैयार है। वाले साहब हमेशा बात कहते हैं हमारे प्रोडक्ट में 2 कमी है, ये बोल नहीं सकते, ये चल नहीं सकते। अगर आप इनके लिए बोलेंगे और आप इनके लिए चलेंगे तो ये आपको अपनी जिंदगी में वहां लेकर के जाएंगे जहां आप कभी सोच नहीं सकते। क्या आप तैयार हैं? क्या आप तैयार हैं? अगर आप तैयार हैं तो मैं और मेरा पूरा वेस्टीज परिवार और मेरे सभी बहन भाई जितने भी स्टेज पर खड़े हैं, हम आपके लिए तैयार हैं। आओ मिलकर इतिहास लिखते हैं और दुनिया को बताते हैं वेस्टीज क्या है। ইন্ডাস্ট্রি নেক্সট ইট ক্যান বি ইউ। এরপরে আপনাকে ছবি দেখানো যেতে পারে, আপনি এরপরে আসতে পারেন। ক্লিয়ার? অতএব প্রথম 6 মাস দেখাচ্ছে, প্রথম 6 মাস কাজ করবেন 99%, ইনকাম 1%। পরের 6 মাস থেকে 1 বছর কাজ করবেন 80%, ইনকাম করবেন 20%। তারপরে 1 বছর থেকে 1.5 বছর কাজ করবেন 60%, ইনকাম করবেন 40%। এবারে তারপরে 2 বছর কাজ করবেন 40%, ইনকাম করবেন 60%। তারপরে কাজ করবেন 3 বছর বাদে 20% কাজ, 80% ইনকাম। 4 বছর বাদে 1% কাজ আর 99% ইনকাম। এভাবে ইনকামটা বাড়ে। যেমন কাজ
প্রথম দিকে বেশি করবেন, ইনকামটা কম হবে, আস্তে আস্তে কাজ কমাবেন, ইনকাম বাড়বে। ক্লিয়ার? তার জন্য ট্রেনিং দরকার। এই কাজ করতে গেলে ট্রেনিং সবচেয়ে আগে দরকার। ট্রেনিং ছাড়া এই কাজ করা যায় না। ট্রেনিং 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 ফর সাকসেস। সাকসেস হওয়ার জন্য ট্রেনিং তো চাই, তার সঙ্গে আপনাকে ফোকাস থাকতে হবে, যে প্রবলেমের উপর নয়, ফোকাস রাখতে হবে পসিবিলিটির উপর, অপরচুনিটির উপরে। সমস্যার উপর যদি ফোকাস রাখেন, সারাদিন সমস্যাটাই দেখবেন, কোনো রকম পসিবিলিটি আপনার মাথায় আসবে না, কোনো রকম ভাববেন না যে এখান থেকে কিছু করা যায়। সবসময় সমস্যাটাকেই হাইলাইট করবেন। অতএব ফোকাস রাখুন, হবে, আমার দ্বারা হবে, ইয়েস আই ক্যান, ইয়েস আমিই পারবো। অন্য কে পারবে না পারবে আমি জানি না, কিন্তু আমাকে পারতেই হবে, আমাকে রোজগারটা করতেই হবে, আমাকে এই কাজটা করতেই হবে বলে একটা সময়, প্রত্যেক দিন একটা টাইম 3 থেকে 4 ঘন্টা ধরে নিন, যে সময়টা অন্য কোনো কাজ করবেন না, শুধুমাত্র ভেস্টিজ নিয়ে ভাববেন, ভেস্টিজ নিয়ে কথা বলবেন, ভেস্টিজের প্রোডাক্টের কথা সবাইকে জানাবেন, কাজের কথা সবাইকে জানাবেন, ফোন কল করবেন, ইনভাইট করবেন, তার সাথে মিটিং করবেন। এই ধরনের কাজগুলো প্রত্যেক দিন করবেন এবং প্রত্যেকদিন আমাদের এই 9টা বা 9:30টার মধ্যে এই জুমটা নিয়ে বসবেন, যাতে করে আপনি আপনার ব্যাটারি চার্জ আপ থাকে। চার্জ করার জন্য ব্যাটারি চার্জ করেন, রেগুলার এই ট্রেনিং দরকার। ট্রেনিং ছাড়া কিন্তু এখানে কোনো কাজ সম্ভব না, কোনোদিন কোনো কাজ সম্ভব না। শুধুমাত্র এই ভেস্টিজ নয়, যে কোনো কাজ করতে গেলে ট্রেনিংটা দরকার। ট্রেনিং দরকার, সেটা অ্যাপ্লাই করা দরকার। শুধু ট্রেনিং নিলে হবে না, সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য মানসিকতা দরকার, যে এনার্জি দরকার, যে এক্সাইটমেন্ট দরকার, সেটা এই ট্রেনিং থেকে পাওয়া যায়। অতএব ট্রেনিংটা কখনোই অবহেলা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন আমরা সবাই। আজকের মতন প্রোগ্রাম আমি এখানেই শেষ করলাম। এবার আমি আমার এটা বন্ধ করছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।